আপনার সংসারে যন্ত্রণা নামক কোনো সন্তান থাকার পরে যদি আপনি চিন্তা করেন আপনার ঘরটা সুন্দর পরিপাটি থাকবে, তাহলে আপনি ভুলের রাজ্যেই বাস করছেন। হ্যাঁ, আমি আপনাকেই বলছি যার সন্তানরা এরকম। তো দেখেন কি করছে, আর আমার ঘরের অবস্থা দেখেন না কি সুন্দর। আমার তো মাঝে মাঝে এরকমই, যে এরকম সংসার থাকলে না আমার মনে হয় কি আমি এখন সবাইকে দাওয়াত দিয়ে একটু দেখাই যে আমার ঘরটা দেখেন কত সুন্দর পরিপাটি। আর এই যে এটা হচ্ছে আমি বিকেলবেলা ছাদ থেকে কাপড় নিয়ে আসছি, সেটা তো এখনই ভাঁজ করবো। যাই হোক, এত কিছু গুছাতে ইচ্ছা করছিল না, তাই চিন্তা করলাম একটু চুটকি বাজিয়ে সব কিছু ঠিক করে ফেলি। এই যে দেখেন কি সুন্দর পরিপাটি করে আমি গুছিয়ে ফেলেছি। তো আমার না মাঝে মাঝে মনে হয় যে আমার যদি এই দুটো আঙ্গুল না থাকতো তাহলে আমি কিভাবে করে ঘরটা গুছাতাম। আর যাদের যাদের এখন এই ঘরটা গুছানো পছন্দ হয়ে গেছে, প্লিজ একটু কষ্ট করে লাইক দিয়ে দেন। লাইক দিতে কিন্তু আপনাদের আঙ্গুলের সমস্যা হবে না, ঠিক আছে? আমার মতো চুটকি বাজিয়ে আপনি একটা লাইক দিয়ে দিতে পারেন। তো এখন আমি আমার সকল ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি। আমার অসুস্থতার কথা শুনে সবাই যার যার দিক থেকে আমার জন্য দোয়া করেছেন, এর জন্য আমি ভীষণভাবে সকলের কাছে খুবই ঋণী। আপনাদের দোয়া কাজ করেছে, আলহামদুলিল্লাহ। আগের চাইতে আমি অনেকটাই ইমপ্রুভড, অনেকটাই ভালো হয়েছি, সুস্থ হয়েছি। আর এই তো আমার এই যে ক্যালসিয়াম ডি যেটা, সেটা নিচ্ছি, এটা শেষ হয়ে গেছে। ওর বাবাকে বলেছিলাম ও আজকে রাত্রে নিয়ে আসবে। আর এটা হচ্ছে জেপিরন প্লাস, এটা হচ্ছে ব্লাড হওয়ার, যেটার জন্য আমি খাচ্ছি। মানে ব্লাড, আমার হিমোগ্লোবিন একেবারেই কম, তো ডক্টর আমাকে এটা দিয়েছিল। জেপিরন প্লাসটা আসলে অনেক ভালো। আমি দেখা যায় যে 2 দিন 3 দিন খেলেই আমার ব্লাডের প্রবলেমটা সলভ হয়ে যায়। আর এটা তো ই ক্যাপ, আমরা সবাই জানি ইয়েলো। আমার আমার এই পরিমাণ ই ক্যাপের প্রয়োজন হয়, মানে ইয়েলো কালারটাই নিতে হয়, গ্রিন কালারটা দিয়ে হয় না। তো এই তো আমি এখন এইগুলো, এইগুলো হচ্ছে আমার সঙ্গী, ঠিক আছে? আমার হাজব্যান্ড কিসের আমার সঙ্গী, জীবন সঙ্গী হচ্ছে আমার এই ওষুধগুলোই। যখন আমার প্রেশার ডাউন হয়ে যায় তখন আমি এদেরকে ছাড়া চোখে কিছুই দেখি না। মাঝে মাঝে ঘর গুছাতে গেলে যেটা মনে হয় যে আমার মেয়েটার হাত পা যদি বেঁধে আমি কোথাও রেখে দিতে পারতাম, মানে কোনো ছিকল ঠিকল দিয়ে, বা এই যে ওয়ার্ড্রোবের ভিতরে এই কোট সাইডটাতে যদি ঢুকে দিতে পারতাম, আমার জন্য কতই না শান্তি হতো। মানে যখন দেখি ঘর ওলটপালট থাকে, আমি আবার গুছাতে যাই, তখন আমার একদমই মনটা ভেঙে যায় যে এতবার করে সারাদিন কি ঘর গুছানো সম্ভব? আর এই যে দেখেন আমি হাতটা দেখাচ্ছিলাম, আমি কিন্তু আসলে কোনো কষ্ট করতেই হয় না আমাকে, আমি শুধু আঙুলের চুটকি বাজাই আর ঘর গুছিয়ে যায়। কীভাবে যেন ঘর আমার কথা শুনে ফেলে। মাগরিবের সালাদ আদায় করার সময় কেমন যেন মাথা ঝিমঝিম করছিল, মানে ঘুম ঘুম লাগছিল। তো চিন্তা করলাম আমি যেহেতু বিকেলবেলা খুবই কম ভিডিও দেখেছি, তো এখন তো ভিডিও দেখতে হবে, এর জন্য একটু ব্ল্যাক কফি করে নিচ্ছি। সামান্য একটু সুগার দিয়েছিলাম, জাস্ট, আর কিছুই না। আর এই যে আমার একটা সঙ্গী, এটা হচ্ছে সত্যপ্রবাহ যখন বেশি হয় তখন আমি এই কাজটা করি। আপনারা সবাই করে নিতে পারেন, এতে করে কিন্তু আমি অনেকটাই বেনিফিটেড হই। যেহেতু আমার হিমোগ্লোবিন কম, তো আমার পা সবসময় ঠান্ডা থাকে। আর আমি কিছু কিছু আপুদের জানি তাদের পাও ঠান্ডা থাকে, আমি শুনেছি পা বরফে থাকে, যেটা কিনা গরম হয় না, তারা কিন্তু এই কাজটা করতে পারেন। জাস্ট এটার ভিতরে পানিকে ঢুকিয়ে, গরম পানিকে অবশ্যই, পানিকে ঢুকিয়ে পায়ের সামনে লাগিয়ে রাখবেন। আমি যেভাবে করি আজকে সেটাই দেখাবো আপনাদেরকে। আর এই তো এখন আমি চলে যাচ্ছি দুই সঙ্গীকে নিয়ে ঘরে। আমার ঘরে কিন্তু দুইটা লাইট, একটা হচ্ছে এই যে এরকম ইয়েলো কালার একটা লাইট আছে, এটা খুবই হিট, এটা অনেক গরম। তো আমার রুম হিটার কোনো ইউজ করতে হয় না, জাস্ট এই লাইটটা জ্বালিয়ে দিলে ঘর অটোমেটিক এত গরম হয়ে যায়, সোয়েটার টোয়েটার কিচ্ছু পরতে হয় না, গরম লাগা শুরু হয়ে যায়। তো অতিরিক্ত ঠান্ডা যখন পড়ে, যখন সূর্যের কোনো চেহারাই পায় না, তো এই ছোটো সূর্যটাকে অন করে দিই। আর এই যে আমার চোখের প্রদীপ, আমার চোখের প্রদীপ বলছে এই জন্য, আমার কিন্তু চশমা লাগে না, এটা জাস্ট আমার রিডিং গ্লাস। এটা হচ্ছে আমার যখন কোনো স্ক্রিন ইউজ করি সেটার জন্য, কিংবা কোনো কিছু পড়ার জন্য। তো এটাতে একদমই খুব কম, মনে হয় যে -0.25 হবে পাওয়ার দুটাতেই। তো একদমই আমার চোখে পাওয়ার লাগে না, এটা দিলে বরঞ্চ ঘোলা হয়ে যায়। তবে এটা দিলে আমার মাথা ব্যথাটা কমে, আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম। আর এই যে আরেকটা সঙ্গী, আপনাদেরকে বলেছিলাম গত ভিডিওতে যে আমি এখন 2টা 3টা করে খাই না, এখন 2টা করেই নিচ্ছি। তো এটা যখন আমার এই 2 দিন আগে, যখন 3 দিন আগে যখন আমার প্রেশার একেবারে ফল করেছিল, তখন কিন্তু এটা পুরো একটা প্যাকেট নিয়ে আসছিল। তখন এই যে পুরো অর্ধেকটা আমি টোটালি শেষ করে ফেললাম। মানে এই 2-3 দিনে আমি প্রায় অর্ধেকটা শেষ হয়ে গেছে। এখন আমি একটা পার ডে একটা করে নিচ্ছি, যেহেতু এখন অনেকটাই ইমপ্রুভড। আর আমি এখন খাওয়া দাওয়া খুব মেনটেন করে চলছি, ফল নিচ্ছি, ভিটামিন সি জাতীয় জিনিসগুলো একটু বেশি নিচ্ছি। আমি গত ভিডিওতেও ভিডিও করা হয়নি, ওই যে বললাম ভিডিও করার মানে শরীর খারাপ থাকলে যেটা হয়, একদমই ইচ্ছে করে না। তো বাসায় তো মোটামুটি পেয়ারা, তারপর কলা, তারপরে যে কমলা, ওর বাবা কমলা নিয়ে আসছে। যে ভিটামিন সি কিন্তু আমাদের যে কোনো রোগেরই একটা ওষুধ। এটা হচ্ছে যে কোনো ওষুধের জন্য, আপনার মাথা ব্যথা হোক, মাথা ব্যথা হলেও কিন্তু ভিটামিন সি অনেকটাই উপকার করে। আর আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে, আর ইদানিং দেখা যাচ্ছে যে ঘুমের তারতম্যের কারণে আমার ঘুম দেখা যায় রাত্রে হয়, আবার রাত্রে হয় না, যার কারণে একদমই প্রেশারটা ফল করে ফেলছে, যার কারণে দেখা যায় মাথা ব্যথাটাও খুব বেশি। তো এখন কিন্তু রিডিং গ্লাস সবসময় পরে আমাকে ভিডিও দেখতে হয়, কিংবা যে কোনো কাজ করা অবস্থায় আমি সারাদিনই আমার চোখের চশমাটা, আমার সঙ্গীটাকে আমি সবসময় চোখে রেখে দিই। আর এখন একটু সন্ধ্যার পর একটু হালকা পাতলা নাস্তা করব মেয়ের সঙ্গে। তো যেহেতু আজকে একটু লেট করে ভাত খেয়েছি, তো তেমন ক্ষুধা তেমন একটা নাই, তো চিন্তা করলাম একটু ফল, আর যে বিকেলবেলা আমি কিশমিশ খাই।
আর সকালবেলা হচ্ছে খেজুর খাই এবং চিয়া সিড খাই। আমার কিছু কিছু কলিজার আপুরা আমাকে বলেছে চিয়া সিড খেতে, তারপরে কী কী যেন আরও বলেছে যে এগুলো খেলে প্রেশার সমস্যা হবে না। তো আমি আসলে মেনটেন করছি আপু, সকালবেলা চিয়া সিড খাচ্ছি গরম পানি দিয়ে, হালকা কুমকুম গরম পানি দিয়ে, তারপর চিয়া সিড খাই, আর একটা হচ্ছে এই খেজুর খাই। আর বিকেলবেলা হচ্ছে, বিকেলবেলা বলতে মানে সন্ধ্যার পরে একটু কিশমিশ খাই। কিশমিশটা কিন্তু আমাদের প্রেশার জন্য খুবই ভালো, আপনার প্রেশারটিকে একটু টেনে হিচড়ে একটু উপরে উঠিয়ে দেবে। আর এই যে আমার ময়না পাখিটা আজকে কিন্তু একদমই রাগ করতেছে না, ঠিক আছে, কারণ আজকে ওর উপরে হালকা হালকা খাবার দেওয়া হয়েছে, এর জন্য ওকে একটু আদর করে দিলাম। ও আবার বেশি গরম গরম খাবার নিতে পারে না, তো আজকে একটু মোটামুটি খুশি আছে, তার চোখ দেখে আমি বুঝতে পারতেছি সে আজকে খুব হ্যাপি হ্যাপি আছে। সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার প্রেশার কিন্তু ফল করে প্রায় বছরে, প্রায় এরকম দেখা যায় 5-6বার ফল করে, বছরে 5-6বার ফল করবেই করবে, আমি যত কিছুই খাই না কেন। আর একটা বিষয় হচ্ছে আমরা জানি অনেকে যদি প্রেশার ডাউন থাকে এটা খাবা এটা খাবা, হাঁসের ডিম, হাঁসের ডিমটা যেহেতু এখানে নিচে পাওয়া যাচ্ছে না, তো আমি মুরগির ডিমই খাচ্ছি ডেইলি 2টা করে। তো দেখা যায় যে সব কিছুই খেলে আপনার প্রেশারটা হাই হবে, আপনি জানেন যে প্রেশারটা নর্মাল হবে, কিন্তু তারপরও দেখা যায় কি জানেন, প্রেশার লো যাদের তারাই বলতে পারবে কিচ্ছু খেতে ইচ্ছে করে না ভাই, দুধে গন্ধ লাগে, কলায় গন্ধ লাগে, প্রত্যেকটা জিনিসেই গন্ধ কেমন যেন লাগে। প্রেশার লো হলে কিচ্ছু খাওয়া যায় না। আবার যারা হাই প্রেশার তাদেরকে জিজ্ঞেস করেন, তাদেরও মানে যেটা খেলে লো হবে সেটা খেতে ইচ্ছে করে না। মানে কি একটা যন্ত্রণা এই প্রেশার, আমি বোঝাতে পারবো না। মাইগ্রেনের পেইনটা আমার আগের চাইতে একটু বেড়েছে, মাথা ব্যথা, গতকালকে প্রায় কয়েকজনের ভিডিওতে আমি বলেছি আপু মাথা ব্যথা আছে, আমি অন করে রেখেছি। আর এই তো আমি এশার সালাদ শেষ করে আমার হঠাৎ করে মনে পড়েছে যে আমার আরেকটা জীবন সঙ্গী যেটা আমার জীবনটাকে ওলটপালট করে দিয়েছে, এই যে নোরিয়াম 5 এবং নোরিয়াম 10। ঠিক আছে, আমি গত ভিডিওতে ভুল বলেছিলাম, 10 এবং 20 বলেছিলাম, আসলে না, 5 এবং 10 নেই, কারণ 5 আমি নর্মালি 5 নেই, তো দেখা যায় যে যদি অতিরিক্ত মাথার ব্যথা আমি সহ্য করতে পারছি না তখন কিন্তু 10 নেই। এখন বিশ্বাস করেন আমি শুধু রাতে একটা করে নিই, এতেই এই এই জিনিসটা আমাকে এত পরিমাণ নেশাখোর বানিয়ে দিয়েছে, মানে আমি তো রীতিমতো ঘুম, মানে রাতে খাই ঠিকই, রাতে তো ঘুম হয়, সঙ্গে সঙ্গে দিনের বেলাও ঘুম হতেই থাকে, মানে আমি মনে হয় ঘুমের রাজ্যে বাস করছি। দেখেন পরশুদিন থেকে একদম লাভ দিয়ে কিন্তু চলে আসলাম গতকালকে দুপুরবেলা। তো দুপুরবেলা আজকে আমি কী রান্না করছি আমি জানি, আমার আজকের এই রেসিপি দেখে অনেকেই বলবে যে আপু তুমি এইখানে কেন, ইউটিউবে কেন, তুমি ইউটিউবে করছোটা কি? ঠিক আছে, তোমার তো ইউটিউবের কোনো জায়গা নেই, তুমি তো পাবনায় সুন্দর মতো একটা সিট বুক করে সেখানে চলে যেতে পারো, কারণ আজকে যে রান্নাটা আমি করছি সেটা তো আপনাদের জন্য খুবই অবাক করার একটা বিষয় হবে। যাই হোক, এখানে মুরগি ওর বাবা 2টা নিয়ে আসছিলো, তো আমি সুন্দর মতো কেটে কুটে তারপরে কিছুটা রান্না করছি এবং কিছুটা দেখা যায় প্যাকেট করে সবগুলো রেখে দেবো, যে কটা প্যাকেট হয় আর কি, 3টা প্যাকেট হয়েছিল। আর এই তো আমি মাংস যেভাবে আমি কষাই নর্মালি, বেশি করে ঝাল গুঁড়ামরিচ দিয়ে কষিয়ে একদম অনেকক্ষণ কষিয়েছিলাম, তারপর যেটা দিয়েছি সেটা হচ্ছে বাঁধাকপি। আমি আজকে মুরগির সঙ্গে যেটা রান্না করব সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে, এবং এটা কিন্তু অনেক মস্ত একটা দত্তের সমান বাঁধাকপি নিয়ে আসছিল ওর বাবা, সেটাকে কাটতে কাটতে আমার অনেকক্ষণ লেগে গিয়েছে। এখন দেখেন আমার এই হান্ডি, বড় একটা হান্ডি, সেটার মধ্যে কিন্তু বাঁধাকপি ধরছে না, কিন্তু বিশ্বাস করেন একটু পরে এটার সব শক্তি চলে যাবে এবং ডাউন হয়ে যাবে আমার মতো, আমার যেমন প্রেশার লো হলে আমি ডাউন হয়ে যাই। আর এই যে দেখেন কলিজাটা দেখছেন, ঠিক আছে, এখানে কিন্তু 2টা মুরগির কলিজাই আছে। আর এই যে কলিজাটা দেখতে পাচ্ছেন, এই কলিজাটা কিন্তু আমার না, এটা কিন্তু আমার হাজবেন্ডের কলিজা, ঠিক আছে, সে তো আমাকে কলিজা বের করে দিয়ে দিয়েছে যে সোনা ময়না পাখি তোমার প্রেশার লো, আমি তোমাকে অনেক ভালোবাসি, দেখো আমি আমার কলিজাটা বের করে দিয়ে দিচ্ছি। এখন ও যেহেতু আমাকে কলিজা বের করে দিয়েছে, সেটাকে আমি রান্না না করে থাকতে পারি? আমি কিন্তু সুন্দর মতো রান্না করে নিয়েছি। আর এই যে দেখেন এটা কিন্তু মাখো মাখো হবে, আমি কিন্তু রান্নার রেসিপিটা রাখি না, যেহেতু মুরগির মাংস একটা মুরগিও রান্না করতে পারে, সেই দিক থেকে আমার আপু ভাইয়ারা আমার চাইতে অনেক বেশি এক্সপার্ট, তারা মুরগি রান্না করতে পারে। আমি এখানে সব কিছুই দিয়েছিলাম মুরগির মাংসের মধ্যে যা যা লাগে, কিন্তু একটা জিনিস বেশি দিয়েছি, সেটা হচ্ছে গুঁড়া মরিচটা ভীষণ বেশি দিয়েছি, কারণ বাঁধাকপি কিন্তু এমনিতেই একটু মিষ্টি জাতীয়। তো মাশাল্লাহ, এই যে আমি পাতিলাটাও দেখিয়ে দিয়েছি, বাঁধাকপি যেন কোথাও উধাও হয়ে গেছে, ঠিক আছে, একদম মানে পাওয়ার সব কমে একদম চিমটি লেগে গেছে, শুধু মাংস আর মাংস ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আর এটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল। আমি কিন্তু শেষে নামানোর সময় কিছু জিরা গুঁড়া, টালা জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এবং কাঁচামরিচ দিয়েছিলাম। এটা কেন যেন আমার ক্যামেরা নিতে পারে নাই, এর জন্য আর ভিডিও করা হয় নাই। তো যাই হোক, খেতে খেতে কিছু কথা বলে নিই। এটা কিন্তু ফার্মের মুরগি ছিল, যারা ফার্মের মুরগি খেতে পারে না তাদের জন্য একটা ছোট্ট একটা টিপস দিতে আমি
আমি মনে হচ্ছে যে এটা অনেকে জানেন, এর জন্য আর বলা হয়নি এই কদিন। তো আমি এখন মনে পড়লো যে হয়তো অনেকে জানেন না। সেটা হচ্ছে একটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু বোঝাই যাবে না এটা ফার্মের মুরগি কিনা দেশি মুরগি, এতটাই স্বাদ লাগবে। সেটা হচ্ছে জাস্ট রান্না করার আগে আমরা যেরকম করে মাংসটা ধুয়ে রাখার সময় পানিটা ভালো করে ঝরিয়ে তারপর সেটার মধ্যে বেশি করে লবণ মিক্স করে রেখে দিতে হবে। এখন আপনি এটা 10 মিনিটও রাখতে পারেন, 20 মিনিটও রাখতে পারেন, আধা ঘন্টাও রাখতে পারবেন। যতক্ষণ এই লবণটা মিক্স করে, শুধুমাত্র লবণটা মিক্স করে মুরগিতে রেখে দিবেন, মুরগির ভিতর যেমন লবণ ঢুকবে তেমন মুরগিটা একদম দেশি মুরগির মতো শক্ত হয়ে যাবে। তো আমি কিন্তু এই কাজটা করেছিলাম, কিন্তু ওই যে বললাম ভিডিও করার ইচ্ছা এখন ইদানিং করে কেন যেন চলেই গিয়েছে, যার কারণে কোনো টিপসও ওইভাবে এখন আর ভিডিও করতে পারছি না। তো আমি এই মুরগিটাকে কিন্তু রান্নার সময় দেখা যায় 10 মিনিটের উপরে হবে, আমি শুধুমাত্র লবণ একটু বেশি করে লবণ মিক্স করে জাস্ট রেখে দিয়েছি। আমরা যেমন রোস্টের মধ্যেই না লবণ একটু হালকা হালকা হলুদ দিয়ে একটু হালকা ভাজা দিই, বা শুধু লবণ দিয়ে একটু হালকা ভাজা দিই, সেই রকম লবণ মিক্স করে ম্যারিনেট করে রেখে দিবেন শুধুমাত্র লবণ দিয়ে। এতে করে মাংসটা এতটাই স্ট্রং হবে, শক্ত হবে, যে আপনার বুঝতেই পারবে না এটা কি ফার্মের মুরগি আছে নাকি দেশি মুরগি। তো আমার এই মাংসটা কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছিল, এবং এটাকে ঠিক দেশি মুরগির মতোই কষাতে হয়েছে, অনেক সময় ধরে কষিয়েছি, এবং বাঁধাকপি দেওয়ার পরও অনেকক্ষণ কষিয়েছি। আর ওই যে কড়াইটা দেখলেন, আমি কিন্তু রান্নার পরে কিন্তু ভালো করে যখন বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে তারপর কিন্তু কড়াইতে দিয়ে পানি সুন্দর মতো টেনে তারপর মাখা মাখা করে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন আবার লাভ দিয়ে চলে আসলাম সকালবেলা নাস্তায়। ছেলে তো এটা দিয়েই খাবে, তো ওকে একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম, এবং এই মাংস আর বাঁধাকপি তরকারি ছিল, তো ওইটা দিয়ে সকালবেলা নাস্তা আমরা সবাই করে নিয়েছিলাম। আমার সকল ভাই এবং বোনেরা যারা যারা আমার জন্য দোয়া করেছেন তাদের কাছে আমি ভীষণভাবে ঋণী। আপনাদের দোয়া কাজে লেগেছে আলহামদুলিল্লাহ। আমি গত পরশুদিন ভিডিও আপলোড করার আধা ঘন্টার মধ্যেই কীরকম যেন একটা এনার্জি আমি ফিল করছিলাম নিজের মধ্যে, কারণ প্রেশারটা মনে হয় কিছুটা ঠিক হয়েছিল, মাথা ঘুরা বা চোখ দিয়ে ঝাপসা দেখা সেটা একদমই চলে গিয়েছিল, এবং আমার আমল এবং আমার সালাদগুলো ঠিক আউয়াল ওয়াক্তেই আমি কমপ্লিট করতে পারছিলাম। আমি আপনাদের সকলের কাছে অনেক অনেক ঋণী। আমাকে এভাবেই সারা জীবন দোয়া করবেন, আমি যাতে আমার সালাদটা ঠিক টাইম মতো পড়তে পারি আর আমলগুলো ঠিক মতো করতে পারি। আর সকলের ভালোবাসা আমি অবশ্যই অনুরোধ করব, আমাকে অবশ্যই সবাই ভালোবাসবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।